আমাদের কাছ থেকে আরবি বছর প্রায় শেষের দিকে। আমরা যখন কোনো ব্যবসা বাণিজ্য করি, আমরা বছর যখন শেষ হয়, শেষ মাসের মধ্যে আমরা হিসাব নিকাশ করি। এই বছরের মধ্যে কত লাভ হলো, লোকসান হলো, কত টাকা ফায়দা করেছি, কতটা প্রজেক্ট আমরা বাস্তবায়ন করতে পেরেছি, আগামী বছর কতটা প্রজেক্ট আমরা তৈরি করব। এভাবে আমরা নিজেদেরকে তৈরি করি, আমরা নিজেদের মালামাল ব্যবসা বাণিজ্যের কথা চিন্তা ভাবনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং দানবকে সৃষ্টি করেছি আমি রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য। তো বান্দা হিসেবে প্রভু যে উদ্দেশ্যে আমাদেরকে পাঠিয়েছেন, আমাদেরও বছর শেষে হিসাব করা দরকার। আমরা আল্লাহর দরবারে কতটুকু সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ইবাদত করতে পেরেছি, কয়টা সিজদা আমরা আল্লাহর দরবারে কবুল করেছেন এমন সিজদা করতে পেরেছি, কয়টা ফরিয়াদ আল্লাহ আমাদের কবুল করেছেন, আর কতগুলো গুনাহ করেছি, এগুলো হিসাব নিকাশের সময় এই মুখ্যম সময় হচ্ছে মাহে জিলহজ শরীফের শেষের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে আল্লাহ পাকের দরবারে মকবুল বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমরা যখন নিজের হিসাব নিজে করব, তখন আমরা বুঝতে পারবো আমরা আসলে সুন্দর সুন্দর জামা কাপড় পরে চলাফেরা করছি, আমরা সমাজের মধ্যে বুক ফুলিয়ে চলাফেরা করছি। যদি নিজের আমল সম্পর্কে নিজের খবর থাকতো, আমরা যদি নিজের আমল সম্পর্কে নিজে জানতাম, আমরা যদি নিজের বিষয়টি সম্পর্কে নিজে যদি অবগত থাকতাম, জেলখানার মধ্যে মৃত্যুদণ্ডের আসামি যখন ওই অল্প কিছুক্ষণের পরে, আগামী একদিন পরে, 1 ঘন্টা পরে, 2 ঘন্টা পরে, অথবা অমুক তারিখ নির্দিষ্ট তারিখের মধ্যে ওই হাজতের মধ্যে আসামি যখন জানতে পারে তোমার ওই দিন মৃত্যুদণ্ড হবে, ওই দিন তোমার গলায় ফাঁসির রশি চলে আসবে, তোমাকে ফাঁসি দেওয়া হবে, এটা শোনার পর থেকে আসামি যতই ভালো খাবার দাবার সামনে আসুক মুখে যায় না, যতই ভালো কথা বলুক বলতে ইচ্ছে করে না। ওই সময়ের মধ্যে ওই বান্দা, ওই আসামি সব সময় আল্লাহর জিকির করে। জোরে পড়েন সুবহানাল্লাহ। দুনিয়ার আদালতে, দুনিয়ার ফাঁসির কাষ্ঠে যদি আমরা আমাদের যাওয়ার তারিখ নির্ধারণ হয়ে যায়, আমাদের চলাফেরা, খাওয়া দাওয়া, কথাবার্তা, আমাদের সব কিছু পরিবর্তন হয়ে যায়। কেন? আমি তো এই তারিখ আমার মৃত্যু, এই তারিখ আমাকে ফাঁসির রশিতে ঝুলতে হবে, আমার খাওয়া দাওয়ার ঠিক থাকে না। তদ্রূপ আমি আপনি যদি একটু চিন্তা করি, বছরের হিসাবগুলো যদি আমি সামনে আনি, আল্লাহর দরবারে কতবার নাফরমানি করেছি, আল্লাহর দরবারে কবুল করে আল্লাহ কবুল করেছেন এমন কয়টা সিজদা আমি দিতে পেরেছি। দেখা যাবে সিজদার চাইতে, ভালো কাজের চাইতে, নেক আমলের চাইতে আল্লাহর নাফরমানি আমাদের আমলনামার মধ্যে বেশি। জোরে পড়েন নাউজুবিল্লাহ। এই হিসাবটা যখন আমরা করতে পারবো, আসামি ফাঁসির কাছে যাওয়ার আগে যেভাবে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, আমরা যদি আল্লাহর নাফরমানি, আমাদের আমলনামায় যদি আল্লাহর নাফরমানি থাকে, নিজের নাফরমানি, নিজের অপরাধগুলো যদি নিজে জানতে পারি, আমি কি জাহান্নামী নাকি জান্নাতি সেটা বোঝার সহজ উপায় হয়ে যাবে। আর জাহান্নামী হলে কিভাবে জান্নাতি হওয়া যায়, কিভাবে আল্লাহর দরবারে কবুল হওয়া যায়, সেই রাস্তাটা বান্দার সহজ হয়ে যাবে যদি হিসাব নিকাশটা আমরা নিজে নিজে করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।